আজকে আমরা একটা সুন্দর সকালে একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে রয়েছি, যেখানে কিছুক্ষণ আগে ওঠা সূর্য, এক উজ্জ্বল আলো, আর অন্যদিকে আছে এখান থেকে বয়ে যাওয়া বিদ্যাধরী নদী, যেখানে নৌকায় মাঝিরা তাদের কর্মে যাচ্ছে, কেউ বালি কাজে যাচ্ছেন, কেউ মাছ ধরতে যাচ্ছে। সেই সঙ্গে অসংখ্য শ্যাওলা ভেসে চলেছে নদীর স্রোত বরাবর, এবং এই স্রোত বরাবর যাচ্ছে এবং সেটা যে মনে করে দিচ্ছে যে প্রতিটা মানুষের তার জীবনে এরকম একাকী ভেসে যেতে হবে। যতদিন জীবন আছে ওই একাকী চলে যেতে হবে। হয়তো কখনো কখনো কোনো কচুরি পানার সঙ্গে কিছু সঙ্গী জোটে, কিন্তু তারপরে কিছু মুহূর্তে আবার একাকী এই নদীর স্রোতে স্রোতে এই ভাটায় ভেসে যাবে। আবার হয়তো জোয়ারে এসে আবার সেই একাকী জীবন জোয়ারে আবার উঠবে। সেই সঙ্গে এখানে একটা দেখতে পাচ্ছি একটা পুরানো ঘাট আছে, জরাজীর্ণ ঘাট। এক সময় এই ঘাটটা কিন্তু নূতন ছিল এবং এটা বহু মানুষের ব্যবহারযোগ্য হতো, কিন্তু সেটা অব্যবহার বা অযত্নে আস্তে আস্তে জীর্ণ হয়ে গিয়েছে। এইদিকে আস্তে আস্তে জীর্ণ হয়ে গিয়েছে। এই জীর্ণটাও কিন্তু মনে করে দেয় এই ঘাটটা যখন নূতন ছিল, তখন তার একটা যে শক্তি ছিল, এখন সেই শক্তি ক্ষয় হয়ে এক জীর্ণ অবস্থায় পরিণত হয়েছে। এও কিন্তু জীবনের একটা অংশ, এও কিন্তু জীবনকে মনে করিয়ে দেয় যে সবসময় জীবনের শক্তি বা ক্ষমতা থাকে না, কখনো কখনো সেই ক্ষমতা হারিয়ে ওই জীর্ণ অবস্থায় ফিরে আসতে হয়। এটা হলো জীবনেরই একটা অঙ্গ। এটা হচ্ছে একটা বিদ্যাধরী নদী। বিদ্যাধরী নদী অনেকে দেখেছেন, সেই সঙ্গে আমি আরেকটু ভালো করে দেখাচ্ছি, আপনাদেরকে জানাচ্ছি যে বিদ্যাধরী নদী যারা দেখেননি যে কত চওড়া হতে পারে। এর বিস্তীর্ণ নদী বয়ে গিয়েছে এইভাবে সুন্দরবনের দিকে। এখান থেকে আপনার ধামাখালি দিয়ে আস্তে আস্তে সুন্দরবনের নামলের দিকে চলে যায়। আমরা একবার গিয়েছিলাম এই নদী দিয়ে সুন্দরবনে। সেই সঙ্গে দেখা যায় যে এই নদী মাতৃক এলাকায় বা নদীর ধারে অনেক ঘেরি বা ভেড়ির চাষ করে, মাছ চাষ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই একটা ঘেরি আছে যেখানে মাছ চাষ হয়। বর্তমানে এখানে মাছ চাষ হচ্ছে না, মানে এই সময়টা শীতের সময়টা সাধারণত ঘেরিগুলো ছেঁচা হয়, তাতে যা মাছ থাকে, সেই যেমন চেম্বার আছে, ওই চেম্বারে আছে মাছগুলো তুলে রাখা আছে, ওতে প্রচুর পরিমাণে মাছ আছে, এবং সেই মাছগুলো পরে এই ঘেরিটা শুকিয়ে আবার এতে জল তুলে তাতে আবার সেটাকে শোধন করে এখানে মাছ চাষ হবে। এবং সেই সঙ্গে ঘেরিতে ব্যবহৃত একটা নৌকাও আমরা দেখতে পাচ্ছি। এই দেখেন সব নৌকাগুলো সারি সারি চলেছে তাদের কাজে। কেউ বালি আনতে যাচ্ছে, যে সাদা বালিগুলো আমরা পাই বিভিন্ন রাস্তার কাজে বা এতে দেখি, সেই সাদা বালিগুলো আনতে যাচ্ছে। এরা যাচ্ছে, কখন ফিরবে এই যাচ্ছে ভাটিতে, কিন্তু আসতে হবে, ফিরতে হবে জোয়ারে। এরা বালি তুলবে, হয়তো দেখা যাচ্ছে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা এরা ফিরবে। কি সুন্দর সারি হয়ে যাচ্ছে, এটা কিন্তু খুব অপূর্ব লাগে। শহরের রংচঙে আলোর সঙ্গে এই যে সূর্যের আলোয় এই যে যাত্রাপথ, এটা কিন্তু ওদের খুব পরিশ্রমী হলেও আমাদের কাছে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। এটা হচ্ছে বাংলার বা বাংলার নদীমাতৃকের একটা অন্যতম আকর্ষণ। এবং আমরা জানি ওরা খুব কঠোর পরিশ্রম করে, তার সত্ত্বেও আমরা যারা দেখছি বা দেখি, আমাদের কাছে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। কলকাতা বা শহরে যে রংচঙে বা রঙিন আলো, সেই রঙিন আলোর মাঝেও মাঝে মাঝে এরকম যদি আমরা প্রকৃতির আলো এবং প্রকৃতির সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হই, তাহলে সত্যি একটা অপূর্ব পাওনা। সেই সঙ্গে আমরা এখানে দেখবো কিছু ভেড়া আছে, আমরা ছাগল দেখেছি, গরু দেখেছি, অনেকে ভেড়া দেখেননি। ভেড়া চলছে, ওই কিছু ছাগল আছে। এগুলো কিন্তু বাংলার একটা অপূর্ব সৌন্দর্যের চিত্র। খেজুর গাছ আছে, এই সময় খেজুর গাছের রস পাওয়া যায়, যদি এই খেজুর গাছে কাটা হয়নি বলে, এটা কিন্তু খেজুর গাছে এই সময় রস পাওয়া যায়। চারিদিকে রাস্তার ধারে দেখবেন খেজুরের রস বিক্রি হচ্ছে, খেজুরের গুড় বিক্রি হচ্ছে। এটা কিছু আজকে ভালো লাগে না, কিন্তু সত্যি কথা বলতে কি শীতের সময়
শীতের সকালে সবচেয়ে মধুর সকাল দেখা যায়। হালকা কুয়াশা থাকে, হালকা ঠান্ডা থাকে, বেড়ানোর আমেজ পাওয়া যায়, বেড়াতে কষ্ট হয় না। সেই সঙ্গে প্রকৃতি একটা যেন নূতন আবরণ দিয়ে সাজিয়ে দেয় এই শীতের সময়টায়। সাধারণত আমরা প্রতিদিন ব্রাশ করি, কলগেট করি, কৃত্রিমতা ইউজ করি, কৃত্রিমতা ব্যবহার করি। প্রতিদিন আমাদের এই কৃত্রিমতার সঙ্গেই চলতে হয়। কিন্তু আজকে যেহেতু আমরা প্রকৃতির ভিডিও করছি, প্রকৃতির সঙ্গে সকালবেলা মিশছি, সুতরাং আজকে আমরা প্রকৃতিকেই ব্যবহার করব। আজকে সকালবেলা আমরা কোনো ব্রাশ ব্যবহার করব না, কোনো কলগেট ব্যবহার করব না। আজকে আমরা প্রকৃতি, মানুষ বা গ্রামের মানুষ কি ব্যবহার করে সকালবেলা ব্রাশ করার জন্য, সেটাই ইউজ করব। আজকে আমরা ইউজ করব নিমের দাঁতন। অনেক হয়তো জানেন না যে নিমের দাঁতন ব্যবহার করা ভালো কি খারাপ, কি ব্যবহার করে কি, হ্যাঁ করে, গ্রামের মানুষরা করে, অবশ্যই করে। এবং শুধু নিমের দাঁতন ব্যবহার করা ভালো না, খুবই ভালো। নিমের দাঁতন যে চেবানো এবং সেটাকে দাঁত মাজা খুবই উপকারী জিনিস। কোনো ডাক্তারকে আপনি জিজ্ঞাসা করে দেখবেন, পরামর্শ নেবেন, দেখবেন সে ডাক্তার অবশ্যই বলবে যে নিমের দাঁতন ব্যবহার করা খুবই ভালো। আজকে আমরা একদম গাছ থেকে একটা নিমের ডাল নেব এবং আমি আর আমার ক্যামেরাম্যান, আমার শালাবাবু মারুফ সর্দার, দুজনেই আজকে নিমের দাঁতনই ব্যবহার করব। আমরা ঠিক করলাম যে আজকে আমরা এই সুন্দর সকালে প্রকৃতির মাঝে, আপনারা দেখুন এই প্রকৃতির এই সৌন্দর্যের মাঝে আমরা আজকে কোনো কৃত্রিমতা ইউজ করব না। আমরা এখানে আজকে নিমের দাঁতন চেষ্টা করবো। হ্যাঁ, জানি না বহুদিন নিমের দাঁতন ভাঙা হয়নি। একটা নিমের দাঁতন ভাঙলাম, দেখলাম নিম পাতা কিন্তু চাই করে বা ভেজে খায়, এও কিন্তু শরীরের পক্ষে ভালো। হ্যাঁ, হয়তো একটু তিতো লাগে, কিন্তু নিম পাতার চাই অনেকে ব্যবহার করে। আমাদের তো আমরা দুজনে আছি, এত বড় আমাদের প্রয়োজন নেই। হ্যাঁ, তবে একটু বড় নেব। আস্তে আস্তে চিবাতে চিবাতে আমরা হাঁটতে হাঁটতে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে যাব। নাও, আমি একটা আজকে নিমের দাঁতন ব্যবহার করব। সত্যি ছোটবেলায় কিন্তু বহু আমরা ব্যবহার করেছি, কিন্তু বর্তমানে সময়ের ব্যস্ততায় কারণে হয়ে থাকে না। কিন্তু আজকে যে একটু শীতের মরশুমে এই যে বেড়াতে আসলাম, বেড়াতে আসার সঙ্গে যে প্রকৃতির সঙ্গে মিশতে মিশতে যে প্রকৃতিকে আরো একটু আপন করে নেওয়া, এর অনুভূতিটা সত্যি একটু আলাদা। আমরা যাই, আরো দেখবো যে প্রকৃতির মাঝে আরো কিভাবে আরো সৌন্দর্যকে বা আরো নিজেকে প্রকৃতির মাঝে আবদ্ধ করা যায়, তার সেগুলোই খোঁজার চেষ্টা করব। আমরা এই দাঁতন করছি, প্রথমে একটু দাঁতনটা চিবিয়ে নেব। চিবিয়ে নেওয়ার পরে ওটা কিন্তু একমাত্র একটা ব্রাশের মতো বেরিয়ে আসবে। এইভাবে যদি দাঁত ঘষি, দাঁত তো কেলিয়ে যাবে, দাঁতের যে ভুতি টুতি আছে কেলিয়ে যাবে। সুতরাং এই দাঁতনটাকে একটু আমরা প্রথম চিবিয়ে নেব। অনেকে তো চিবিয়ে চিবিয়ে পুরো শেষ করে ফেলে। হালকা একটু তিতো লাগবে, কিন্তু সুন্দর লাগবে। বিশেষ করে এই সকালবেলা খালি পেটে এই দাঁতন কিন্তু একটা বট গাছ অনেক সবাই জানেন যে এটা একটা বট গাছ। এর অসংখ্য ঝুড়ি নামে, এইগুলোকে ঝুড়ি বলে। এগুলো যদি মাটিতে নেমে যায় এবং যদি রস পায়, আস্তে আস্তে এটাও কিন্তু একটা শিকড়ে পরিণত হয়। আর একটু আগে আসি, এটা কিন্তু একটা জোরদার শিকড়ে পরিণত হয়। ওই জন্য একটা বট গাছ আছে বহু বড়। এই শিকড়গুলো নেমে যখন মাটিতে আসে, মাটিতে যখন মিশে যায় এবং ওঠে, মাটির রস ধরে, হ্যাঁ, সেই আমরা দেখতে পাচ্ছি ওই জায়গাটা দেখুন, ওখান থেকে সেই ঝুঁটিগুলো নেমে ওখানে আজকে শিকড়ে এবং শক্তিশালী শিকড়ে পরিণত হয়েছে। এই বট গাছ সাধারণত এরকমই হয় এবং খুব প্যাঁচালো হয়। এখন হয়তো ছোট আছে বলে বট গাছটা হচ্ছে না, আস্তে আস্তে যখন বড় হয়ে যাবে তখন বললে বিশ্বাস করবেন না, 5 বিঘে 7 বিঘে জমি আছে, একটা বট গাছ ঘিরে রেখেছে এই ঝুড়ি নেমে আস্তে আস্তে। আপনি মূল শিকড়ই খুঁজে পাবেন না। আজকে আমরা এই বিদ্যাধরী নদীর ধারে, হ্যাঁ, এই বট গাছটা দেখলাম, তাই আপনাদের আর কি জানালাম যে
বট গাছগুলোর এরকম শিকড় হয়। হ্যাঁ, অনেকে যারা বাচ্চারা অনেকে জানে না যে অরিজিনালি বট গাছ দেখতে কেমন হয়। বট পাতাগুলো এইগুলো হচ্ছে বট পাতা। হ্যাঁ, বট পাতাগুলো দেখতে কেমন হয়, হ্যাঁ, তাই প্রত্যেকে জানা না। চলুন আমরা আরও একটু আগে যাব এবং আগে প্রকৃতির সৌন্দর্যের মাঝে আরও কি সৌন্দর্য লুকিয়ে আছে সেগুলো খোঁজার চেষ্টা করব। রাস্তা তো বহু দেখেছেন, গ্রামের রাস্তা কি দেখেছেন? গ্রামের রাস্তা যারা দেখেছেন অনেক চওড়া দেখেছেন, পিচের রাস্তা দেখেছেন। আমরা আজকে যে রাস্তায় এসেছি এটা একটা সাধারণত আমার তো মনে হচ্ছে যে 6 থেকে 7 ফুটের একটা ঢালাই রাস্তা, এবং এই ঢালাই রাস্তাটা বেরিয়ে গেছে নদীর ধার দিয়ে। ওই যে নদী আছে বিদ্যাধরী নদী, নদীর ধার দিয়ে একটা পাড়া। এবং হয়তো বলবেন যে তাহলে এই রাস্তার গল্প করছেন কেন, রাস্তাকে তো প্রত্যেকে জানে। না, রাস্তা প্রত্যেকে জানে, কিন্তু এরকম গ্রামের ভিতরে একটা অপূর্ব রাস্তা থাকতে পারে, অপূর্ব সৌন্দর্যে মোড়া রাস্তা, প্রকৃতির সৌন্দর্যে মোড়া রাস্তা থাকতে পারে, সেটা কিন্তু একটু দেখার বিষয় আছে। এধারে একটা পুকুর আছে যেখানে মাছ চাষ হয়। হ্যাঁ, দেখুন এই যে সৌন্দর্য, এটা কিন্তু কেউ সাজানো না, এটা প্রকৃতি সাজিয়েছে, প্রকৃতি উপহার দিয়েছে এই গ্রামে বাস করে যারা তাদেরকে। আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি, আমরা শহরে দেখি বা পার্কে দেখি সেখানে লোক দিয়ে বসিয়ে গাছ বসানো, বিভিন্ন রকম গাছ, ফুলের গাছ। হ্যাঁ, এটা কিন্তু কেউ সাজানো না, প্রকৃতি সাজিয়েছে। এবং এই নদীর ধার দিয়ে এটা একটা পাড়া বেরিয়ে গিয়েছে। হ্যাঁ, যেখানে একটা পাড়া আছে, এখানে দেখুন এগুলো সব সুন্দরবনের বিভিন্ন গাছপালা আছে যেগুলো সাধারণত নদীর ধারে হয়ে থাকে, এখানে যারা বিশ্রাম করে, অনেকে পাড়ার মানুষ বা ছেলেরা যখন আড্ডা দেয়, শহরের মানুষরা কলকাতায় ক্লাবে আড্ডা দেয়, কিন্তু গ্রামের মানুষরা এখন সে মাছা। রবীন্দ্রনাথের একটা কবিতায় কিন্তু এই মাছার কথা আছে, যে মাথায় বসে আড্ডা দেওয়া, মাথায় বসে তাস খেলা। হ্যাঁ, এরকম হয়ে থাকে, গ্রামাঞ্চলে হয়ে থাকে। এটা হচ্ছে সেই মাছা, যেখানে গরমের সময় খুবই আরামদায়ক জায়গা, উপরে গাছের ছায়া, প্রকৃতির বাতাস নদী দিয়ে বা এই পাখিদের বাতাস। শীতের সময় ঠিক তেমনই এখানে খুব সৌন্দর্য লাগে, কারণ হালকা পূর্ব দিকে রৌদ্র ভালোবাসা। দেখুন রাস্তার মাঝে গাছ পড়েছে, একটা নারকেল গাছ, ওরা কিন্তু গাছটা কাটেনি, রাস্তাটা করেছে কিন্তু গাছটা কাটেনি। আসলে এত গাছ থাকা সত্ত্বেও ওই গাছটা রেখে দেওয়ার মানেই হচ্ছে গাছের প্রতি ভালোবাসা। এখানে দেখুন এই কত সুন্দর সুন্দর গাছ, এগুলো কিন্তু কেউ বসানো গাছ নয়। হ্যাঁ, এই খেজুর গাছগুলো হয়তো বসানো, কিন্তু এগুলো বসানো গাছ নয়, প্রকৃতি আস্তে আস্তে নিজের মতো করে গড়ে তুলেছে। এটা কোনো একদিনের খেলা নয়, বহু বছরের, বহু দিনের, হ্যাঁ, বহু সময়ে আস্তে আস্তে প্রকৃতি এভাবে গ্রামকে সাজিয়েছে। শহর মানুষ সাজায়, কিন্তু গ্রামকে, পাড়াকে, সমস্ত কিছুকে সাজায় হচ্ছে প্রকৃতি নিজের হাতে করে। বহু বছরের সময় লাগে, কিন্তু প্রকৃতি তার নিজের মতো করে প্রত্যেকের যেন সৌন্দর্যের আবরণ দিয়ে মুড়ে সাজিয়ে তোলে। এবং সেটা যদি আপনার দেখার চোখ থাকে, আশা করি সেই প্রকৃতির সৌন্দর্যকে আপনি অনুভব করতে পারবেন। এই বলে আজকে আমাদের এই ছোট্ট ব্লগ শেষ করলাম। আমাদের সঙ্গে থাকবেন, যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা আপনাদেরকে অনুরোধ করব প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকেন, আমাদের উৎসাহ দেবেন। আমরা আরো নতুন নতুন ব্লগ, নতুন নতুন ভিডিও আপনাদের সামনে এনে হাজির করব। আজ পর্যন্তই, খোদা হাফেজ।